বন্ধুরা, আমি উৎপল বিশ্বাস, সাকসেস মিডিয়াতে আমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আমাদের অ্যালজেব্রা সিরিজ চালু করেছি। আজ আমরা অ্যালজেব্রা সিরিজের নেক্সট পার্ট দেখবো। নেক্সট পার্টে কী আছে, আমরা 2019-এর সিজিএলে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করার ট্রাই করছি। ঠিক আছে, আমরা সবগুলো কোশ্চেনই সলভ করবো। আমরা আগের পার্টে 11টা কোশ্চেন সলভ করেছি, এবারেও দেখি আমরা কটা কোশ্চেন সলভ করি। ঠিক আছে, এই সিরিজ আমাদের 2-3 দিন কন্টিনিউ হবে, তাহলে আমাদের পুরো অ্যালজেব্রা সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা অ্যালজেব্রা সিরিজ চালু করি। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? আমাদের নেক্সট কোশ্চেন আছে ইফ a সমান 2b সমান 8c, a প্লাস b প্লাস c সমান 13, দেন রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই 2c কত? ঠিক আছে, আমাদের কি আছে? a সমান b, 2b সমান 8c। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা abc এর ভ্যালুটা বের করতে পারি। ঠিক আছে, abc এর ভ্যালু বের করে সেটা আমরা এখানে পুট করতে পারি। আবার আরেকটা কি দেওয়া আছে? আরেকটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের। ঠিক আছে, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে আমরা কি করব সেটা স্যাটিসফাই করে দেখব এই ইকুয়েশনটা এখান থেকে যে ভ্যালুটা বেরোলো সেটা এখানে স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, সেটা আমরা দেখি। তাহলে a সমান 2b সমান 8c সমান যদি k ধরে নিই, তাহলে a সমান কি? k। ঠিক, 2b সমান কি? k, সবগুলো সমান k। তাহলে b সমান কি? k বাই 2। 8c সমান কি? k, তাহলে c সমান কি? k বাই 8। ঠিক আছে, তাহলে যদি আমরা a is to b is to c বের করতে তাহলে কি আসবে? 1 is to half is to 1 বাই 8। তার মানে কি হলো? 8 is to 4 is to 1। 8 is to 4 is to 1 এলো কেন? কারণ অনুপাত করানোর সময় আমরা বলেছি আমরা কি করি, নিচে লসাগু দিয়ে পুরোটা গুণ করে দিই। যদি এখানে 1 গুণ করি কত আসবে? 8, একে গুণ করে কত আসবে? 4, একে গুণ করলে 1 আসবে। তাহলে এবিসি এর রেশিও কত হলো? 8 is to 4 is to 1। দেখি এখানে ভ্যালুটা বসিয়ে দেখি ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা। 8 আর 4 12 আর 1 13, স্যাটিসফাই করছে। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা সরাসরি। 8 এর স্কোয়ার কত? এর ভ্যালু কত? এর ভ্যালু 8, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 1। 8 এর স্কোয়ার 64 প্লাস 16 প্লাস 1 বাই 2 ইন্টু 1। উপরে কত হলো? 781 রুট ওভার বাই 2, মানে 9 বাই 2। এটা আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন কি আছে? the expression a plus b minus c তার হোল কিউব প্লাস a minus b plus c তার হোল কিউব মাইনাস 8a কিউব ইজ ইকুয়াল টু এখানে যে 4টে অপশন আছে। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি হবে? ঠিক আছে, এবার দেখো আমরা এটা কি করতে পারি। একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, একটা ইকুয়েশন আছে। আমাদের অপশনগুলো কি আছে একবার অপশনগুলো দেখে নিই। আমাদের অপশনগুলো কি আছে? 6a ইন্টু a মাইনাস b প্লাস c মাইনাস a মাইনাস b। অপশন বি কি আছে? 3a ইন্টু a প্লাস b মাইনাস c, a মাইনাস b প্লাস c। অপশন সি 6a ইন্টু a প্লাস b মাইনাস c, a মাইনাস b প্লাস c। অপশন ডি কি আছে? অপশন ডি আছে 3a ইন্টু a মাইনাস b প্লাস c ইন্টু c মাইনাস a মাইনাস b। ঠিক আছে, এটা আমাদের অপশন আছে। এবার কি করবো দেখো, আমাদের একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, ভ্যারিয়েবল কোনটা? এ বি সি, 3টে ভ্যারিয়েবল। তাহলে কি করতে পারি? যে দুটোকে আমরা 0 করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এ এ এ আছে। তাহলে যদি আমরা একে 0 করি তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। কারণ একে যদি 0 ধরি তাহলে ইনটু অবস্থায় আছে, পুরোটাই 4টে ইকুয়েশনে 4টে অ্যান্সারই 0 হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সার বের করতে পারবো না। কি করব? এর জায়গায় অন্য কিছু ধরবো, এ বাদে অন্য কিছু 0 ধরবো। অন্য কি 0 ধরবো? ধরলাম আমরা বি আর সি দুটোই 0 ধরলাম। ঠিক আছে, বি আর সি যদি 0 হয় তাহলে কি আসবে? এটা 0 এটা 0, কি থাকবে এখান থেকে? এ কিউব প্লাস এ কিউব মাইনাস 8a কিউব। ঠিক আছে, তাহলে দুটো এ কিউব আর মাইনাস 8a কিউব 6a কিউব। এবার দেখবো আমরা অপশনে কোনটা 6a কিউব আনসার হচ্ছে। ঠিক আছে, আমরা কি ধরেছি? বি আর সি 0 ধরেছি, বি আর সি 0 ধরেছি। তাহলে এখান থেকে কি হচ্ছে?
মাইনাস এ প্লাস এ, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ কিউব, 6 এ কিউব, তাহলে এটাই আমাদের আসছে মাইনাস 6 এ কিউব। ঠিক আছে, এবার বাকি অপশনগুলো আমরা টেস্ট করতে হবে, কারণ যদি কোনো অপশনে আবার যদি মাইনাস 6 এ কিউব আসে তাহলে আমরা অন্য কিছুর ভ্যালু আবার অন্য কিছু ধরবো, তখন আমরা বি এর মান, বি এর ভ্যালুটা 0 চেঞ্জ করে কি করবো 1 বা 2 কিছু একটা ধরে নেবো। ঠিক আছে, এটাই প্রসেস, এইভাবে সব থেকে অঙ্ক সোজা হবে দেখবে। ঠিক আছে, এখান থেকে যদি বি আর সি 0 ধরি, এখান থেকে বি আর সি 0, তাহলে কত হচ্ছে 3 এ কিউব হচ্ছে, এটা 3 এ কিউব, তার মানে এই অপশন হবে না। এটা বিসি, বি আর সি কেটে গেল, কত হবে, এটা প্লাস 6 এ কিউব হচ্ছে, 6 এ কিউব, কিন্তু আমার এখানে কি আছে মাইনাস 6 এ কিউব। এটা দেখি বিসি 0, বিএসসি 0, তাহলে কি আসবে 3 এ কিউব আসবে, মাইনাস 3 এ কিউব। তাহলে আমাদের কোন অপশন ঠিক, অপশন এ আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নেক্সট কি আছে, ইফ x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 21, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 7, দেন 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার সমান কত। ঠিক আছে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার সমান কত। ঠিক আছে, এবার দেখো এটা একটা আজকে বলে দিচ্ছি, এটা খেয়াল রেখো, মাথায় রেখো, দেখবে এই টাইপের অনেকগুলো অঙ্ক এসছে, এই টাইপের অঙ্কগুলো কি করে জলদি সলভ করতে হয় সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, এই ইকুয়েশনটা যদি লিখি আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস, এটা আমরা দেখে বুঝতে পারছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে আমরা আনতে পারি। কিভাবে আনতে পারি, এখানে যদি 2a b কত ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমাদের ইকুয়েশনে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব, এখানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়েছি, কি করব একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ দেবো, বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই থাকলো, সমান কি 21। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এক্স ওয়াই তার হোল স্কোয়ার সমান 21। ঠিক আছে, এটা আবার কি ফর্মে পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 21। ঠিক আছে, এখন দেখো যখন এই টাইপের অঙ্ক থাকবে দেখবে একটা প্লাস টার্মে দেওয়া আছে বা এখানে একটা মাইনাস টার্মে দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাকবে দেখবে অপোজিটটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, এখানে কার ভ্যালু দেওয়া আছে, এই টার্মটার ভ্যালু দেওয়া আছে, এই টার্মটার ভ্যালু কত 7, ঠিক, এটার ভ্যালু 7, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু আসবে 21 মাইনাস 7, 21/7 কত চলে আসবে 3 চলে আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কত চলে আসবে 3 চলে আসবে। ঠিক আছে, এটা আমি এখানে ডিটেলসে বোঝালাম। ঠিক আছে, এরপরে যখন এই টাইপের অঙ্ক আসবে আমি সরাসরি কি করব, সরাসরি এটাকে এর দিয়ে ভাগ করে দেবো, কারণ এখানে যে টার্মই থাকবে এখানে হয় প্লাস টার্ম থাকবে না মাইনাস টার্ম, দুটো যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, যেটার ভ্যালু থাকবে না সেটা আমি কি করব, সেটা এখান থেকে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমি দেখিয়ে দিলাম, এটাকে এটা ভাগ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে পেলাম আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কত, সমান 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, আর কি আছে এখানে, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান কত, সমান 7। ঠিক আছে, আমি কি পেলাম, এটুকু মুছে দিলাম, এটা সমান পেলাম 3। ঠিক আছে, এটুকু সমান পেয়েছি 3, আর এটা সমান কত 7 আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন কি করি, আমি দুটো ইকুয়েশনের যোগ বা বিয়োগ করে দিই, আমার এখানে কি চাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু চাই। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু চাই আমার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এটা মানে কি অ্যাকচুয়ালি দেখে নিই আমরা, যদি লসাগু করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, লসাগুটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমার দুটোর ভ্যালু চাই, কিসের ভ্যালু চাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু চাই, আর নিচে এক্স ওয়াই, এটা মানে কি এক্স ওয়াই তার হোল স্কোয়ার, দুটোর ভ্যালু চাই, এক্স ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু চাই। ঠিক আছে, তাহলে আমি বের করে নিই এটা কি আছে, যদি আমি যোগ করি কি হবে, 2 কমন নিলে দুটো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 7 আর 3 10, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হলো 10/2 5 চলে এলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হলো 5, এটা 5। এবার এক্স ওয়াই এর ভ্যালু কি করে বের করবো, এক্স ওয়াই এর ভ্যালু বের করবো সেম উপায়। ঠিক আছে, আমরা ভ্যালু জানি কিসের, ভ্যালু জানি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কত 3,
আর কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কত 7। এখানে এক্স ওয়াই ভ্যালু বের করতে কি করবো, এক্স ওয়াই ভ্যালু যদি বের করতে একটা প্লাস আছে সরি প্লাস সমান 7 কি করবো মাইনাস 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 এখানে মাইনাস কেটে গেল কি থাকবে মাইনাস 2xy সমান কত মাইনাস 4। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই সমান কত চলে এলো 2 চলে এলো, তাহলে এক্স ওয়াই সমান 2 এর হোল স্কোয়ার 4, এটা আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, এটা আমি বোঝালাম বলে এত সময় লাগছে, পরীক্ষা হলে যখন করবো তখন আমি একবারে এখান থেকে শুরু করব। ঠিক আছে, আমাকে ফার্স্টের স্টেপটা করতে হবে না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখো, দুবার করে দেখবে, দেখবে আনসার বুঝতে পারবে সবই। নেক্সট কোশ্চেন কি আছে, ইফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 সমান 0, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 সমান কত। ঠিক আছে, অপশন আছে কি 324, 322, 318, 327। ঠিক আছে, এবার দেখো এই ইকুয়েশন আমি করিয়েছি, আমি যখন আমার অ্যালজেব্রা ভিডিও যদি কেউ না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো ফার্স্টের ভিডিওগুলো দেখো, দেখবে সব অঙ্ক ইজি লাগবে, কোনো অঙ্ক তোমাকে আটকাচ্ছে না। ঠিক আছে, এটা করিয়েছি আমি কি করিয়েছি এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত মাইনাস 3x, এক্স দিয়ে ভাগ করবো এক্স প্লাস 1 বাই এক্স সমান কত হলো মাইনাস 3। ঠিক আছে, এক্স প্লাস 1 বাই এক্স সমান কত হলো মাইনাস 3। ঠিক আছে, এবার কি করবো এক্স টু দি পাওয়ার 6 কিভাবে আসতে পারে, এক্স টু দি পাওয়ার 6 দুভাবে আসতে পারে, হয় তুমি এক্স স্কোয়ার তার কিউব করতে পারো বা কি করতে পারো বা কিউব তার স্কোয়ার করতে পারো, যেটাই করো তুমি এক্স টু দি পাওয়ার 6 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখি আমরা কি করি, আমরা এখান থেকে কিউবের মান বের করি a প্লাস বি এ প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান যদি মাইনাস 3 হয়, ঠিক আছে সেখান থেকে a কিউব সমান কি হয় মনে আছে বলেছিলাম এক্স প্লাস 1 বাই এক্স সমান যদি কে হয় তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কি হয় মনে আছে কে কিউব মাইনাস 3 কে, আশা করি ভুলে যায়নি কে কিউব মাইনাস 3 কে, যারা ভিডিওগুলো দেখেছে তাদের অবশ্যই মনে আছে কে কিউব মাইনাস 3 কে। তো এখান থেকে আমরা পাবো কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কি করবো কে কিউবের ভ্যালুটা বসিয়ে দেবো, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত আসবে আমাদের কে কিউব, কে কিউব মানে কত মাইনাস 3 এর কিউব, মাইনাস 3 এর কিউব কত হয় মাইনাস 27। ঠিক আছে, মাইনাস 27 আর কত আসবে মাইনাস 3 কে, 3 ইন্টু 3 তো ফর্মুলা 3 আর 3 কে মানে মাইনাস 3। ঠিক আছে, এটা গুণ আসবে তাহলে মাইনাস 27 প্লাস 9 কত আসবে মাইনাস 18, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কত হলো মাইনাস 18। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস মনে আছে, এবার কি করব এটাকে ধরে স্কোয়ার করব, এক্স কিউব এটা কি আসবে এক্স কিউব তার স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব তার স্কোয়ার। ঠিক আছে, এটা ধরো এবার এটা এখানে আমার এক্স, এক্স কিউব না এটাকে ধরো এক্স, এটা ধরো এক্স, এটা কি এটা তাহলে 1 বাই এক্স। ঠিক, এটা 1 বাই এক্স, এটা যদি এক্স হয় পুরো টার্মটা এক্স, এই টার্মটা কে ধরো এটা কে, এই টার্মটা কি 1 বাই কে, তাহলে কে প্লাস 1 বাই কে এর ভ্যালু জানো কত মাইনাস 18। ঠিক আছে, তোমাকে এখানে বের করতে হবে কি কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার কত হয় ভুলে যাবেনি আশা করি, কে প্লাস 1 বাই কে সমান যদি কে হয় কে প্লাস 1 বাই কে সমান যদি 18 হয় তাহলে কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার সমান কত হয়, এটা আশা করি ভুলে যায়নি, এটা কি হয় কে স্কোয়ার মাইনাস 2 হয়, ফর্মুলার কে স্কোয়ার মাইনাস 2 হয়। ঠিক আছে, যারা ফর্মুলা পড়েছে তারা আশা করি বুঝতে পেরেছো, তার মানে এটা কি আসবে কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মানে কত মাইনাস 18 বেরিয়েছে, এটার স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার কত 324 মাইনাস 2 কত আসবে 322। ঠিক আছে, আমি যখন ওই জিনিসগুলো পড়িয়েছিলাম বারবার করে বলেছিলাম এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলেছিলাম, সেই জিনিসগুলো যাদের মনে থাকবে তাদের দেখবে পরীক্ষায় ক্যালকুলেশন করতে একদমই সময় কম লাগছে। দেখছো তো নিজেরাই দেখছো ক্যালকুলেশন করতে কোনো সময় লাগছে না, কারণ ওই জিনিসগুলো মুখস্থ আছে, ওই জিনিসগুলো মুখস্থ থাকলে অ্যালজেব্রা করতে কোনো একটা কোশ্চেন আটকাবে না। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন কি আছে। The value of 27a cube, 27a cube minus 2 root 2 b cube। ঠিক আছে, 27a cube minus 2 root 2 b cube is equal to কোনটা হবে। ঠিক আছে, এবার দেখো a cube মাইনাস বি কিউব, আমরা এটা বুঝতে পারছি এটা a কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা। ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউব মানে এটা 3a, 3 এর কিউব
আর এটা বুঝতে পারছি এটা কিসের কিউব, রুট টু বি এর কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি আমরা জানি, মাইনাস বি এ রুট টু বি ইন্টু এ স্কোয়ার মানে 9a স্কোয়ার প্লাস এ বি মানে কত 3a ইন্টু রুট টু বি প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার। ঠিক আছে, এটা যেটা আসবে এটা আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, এর কিছুই নেই, শুধু ফর্মুলা জিজ্ঞেস করেছে, ডিরেক্ট ফর্মুলা জিজ্ঞেস করে নিয়েছে, আর কিছুই নেই এটাতে। নেক্সট, if 5x plus 1/3x সমান 4, ঠিক আছে, 9x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার সমান কত? ঠিক আছে, আমার যদি ভিডিও দেখে থাকো দেখবে এই টাইপের অঙ্ক আমি অনেকগুলো করিয়েছি এই টাইপের অঙ্ক। এখানে আমাকে কি জিজ্ঞেস করেছে, এটা মানে কি, এটা মানে 3x তার হোল স্কোয়ার প্লাস 1/5x তার হোল স্কোয়ার, ঠিক, এটা মানে এটা। কিন্তু আমার এখানে কি দেওয়া আছে, উল্টো দেওয়া আছে, 5x প্লাস 1/3x সমান 4 দেওয়া আছে। আমি যখন ভিডিওটা করাই, আমি যখন বুঝিয়েছিলাম তোমাদেরকে এই টাইপের জিনিস, বারবার বলেছিলাম এই জিনিস পরীক্ষায় আসবে, দেখেছো এবার সিরিয়ালেও কোশ্চেনটা দিয়েছে, আর শুধু একটা না, এরকম টাইপের অনেকগুলো কোশ্চেন এসছে। ঠিক আছে, সবগুলি সলভ করবো আমরা। তো দেখি আমরা কি করব, আমাদের ট্রাই থাকে, সে সময় আমি কি বলেছিলাম, আমাদের ট্রাই থাকে কি, আমরা এটাকে এই ফর্মে আনার ট্রাই করি। ঠিক আছে, এটাকে যদি এই ফর্মে আনতে চাই তাহলে আমরা কি করব, আমরা কি দিয়ে গুণ করবো এটাকে, এই ইকুয়েশনটাকে, পুরো ইকুয়েশনটাকে 5x প্লাস 1/3x। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে কি দিয়ে গুণ করলে আমাদের 3x প্লাস 1/5x আসবে। ঠিক আছে, তার মানে কি হতে হবে, আমাদের উপরে 3x আসতে হবে, তার মানে উপরে 3 থাকবে, নিচে কি আসতে হবে, নিচের 5টা কেটে যেতে হবে, তারপর নিচে 5, তার মানে 5/3 দিয়ে যদি গুণ করি আমি, তাহলে কি হবে, তাহলে আমরা এই ফর্মটা পেয়ে যাব। তাহলে 4 ইন্টু 3/5 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, গুণ করলে কি আসবে, এটা দেখো 5 কেটে যাবে, কি আসবে উপরে 3x প্লাস 3 কাটবে 1/5x সমান কি আসবে 3 4 12/5। ঠিক আছে, এই জিনিস হলো। এবার কি করব, আমাদের এর স্কোয়ার টার্ম চাই, এটাকে স্কোয়ার করে দেবো, দুপাশে স্কোয়ার করব, এটাকেও স্কোয়ার করে দেবো, এটাকে স্কোয়ার করলে কত আসে 144/25। ঠিক আছে, এটাকে স্কোয়ার করলে কি আসবে 3x তার হোল স্কোয়ার, এটাকে আর ভাঙবো না কারণ আমাদের এই টার্মটা চেয়েছে, প্লাস 1/5x তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এ কত 3x, b মানে 1/5x সমান 144/25 কাটবে 3 দুগুণে, তাহলে এখান থেকে কত চলে আসবে, এই টার্মটা যদি এই পাশে চলে আসে কি আসবে, মাইনাস টার্ম হয়ে যাবে, মাইনাসের কত আসবে 6/5, তার মানে মাইনাস 6/5 করলে কত আসবে 25, 144 মাইনাস 30, তার মানে কত আসবে 114/25, এটা আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি বারবার বলেছিলাম যখনই দেখবে এরকম ঘুরিয়ে টার্ম চেয়েছে আমরা কি করব, এই টার্মটাকে এই টার্মে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তার মানে ভিডিওগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো এর মাঝে এমন কোনো টাইপ নেই যেটা আমি করাইনি, যখন অ্যালজেব্রা করিয়েছি এমন কোনো টাইপ নেই যেটা আমি করাইনি, আমি এখান থেকে সবগুলো টাইপই করিয়েছি তোমাদের। আশা করি তোমরা সেটা বুঝতেও পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, ইফ a প্লাস বি প্লাস সি সমান 11, ab প্লাস bc প্লাস ca সমান 3, abc সমান কত 135, কি বের করতে বলেছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত, এটা আমাদেরকে বের করতে দিয়েছে। আমরা একটা কি ফর্মুলা জানি, আমরা এই ফর্মুলাটা জানি সবাই, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সমান কি a প্লাস বি প্লাস সি ইন্টু কি জানি আমরা, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু কি জানি ab প্লাস বিসি প্লাস সিএ, ab প্লাস বিসি প্লাস সিএ, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। ঠিক আছে, এটা ব্যাখ্যা শেষ। তাহলে শুধু কি করব, আমরা এই কোশ্চেনে জাস্ট আমাদের কি ভ্যালু বের করতে বলেছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, 3abcটা এই পাশে আছে, আমরা কি করব 3abc আমাদের ভ্যালু বের করতে পারিনি, আমরা শুধু এটুকু ভ্যালু বের করতে বলেছে। যদি কোনো অঙ্কে দেখে আমরা এই টোটালটার ভ্যালু বের করতে দিয়েছে তাহলে ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিলাম, বেরিয়ে যাবে। এখন কি করতে বলেছে, এই টার্মটা শুধু এই পাশে নিয়ে যাব, তাহলে আমাদের এই টার্মটা ভ্যালু বেরিয়ে যাবে। আগে আমরা এই টার্মটার ভ্যালুটা পুট করে দিই, এখানে কত 11 ইন্টু কত 11 এর কিউব। ঠিক আছে, 11 এর কিউব কত হয়, 11 এর কিউব নেই, 11 এর স্কোয়ার, এটা 11 এর স্কোয়ার কত হয় 121 মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু কত, এটার ভ্যালু 3। ঠিক আছে, তাহলে 11 ইন্টু কত 121 মাইনাস 9, 121 মাইনাস 9 কত হয় 112,
ঠিক আছে, 1 on 2। এবার দেখুন গুণ করলে কত আসবে, 11 দুগুণে 22 2 তোমার 2 11 একক করো 12 13 3 তোমার 1 11 একক করো 12। ঠিক আছে, এবার আমি এটা কি পেলাম, এটা পেলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, টোটালটার ভ্যালু পেলাম। ঠিক আছে, এবার কি করবো 3abc টা এই পাশে আনবো, 12 32 প্লাস 3abc। তাহলে এখানে কি ছিল হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এর ভ্যালু পেলাম আমরা, এটাই আমাদের চেয়েছে। ঠিক আছে, এবার এবিসির জায়গায় 3abc এর ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, তার মানে কত 1232 প্লাস 3 ইন্টু 135। ঠিক আছে, এটা যেটা আসবে আমাদের সেটা আনসার চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে যাই। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো দেখলে ডিরেক্ট ফর্মুলা দিলে আনসার চলে আসছে আমাদের। ঠিক আছে, আর এই ফর্মুলাগুলো সবগুলো আমি তোমাদেরকে করিয়েছি, সবগুলো ভিডিও দেখো, দেখো সবগুলো টাইম আমি সবগুলো ভালোভাবে খুব ভালোভাবে করিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি 30x² মাইনাস 15x প্লাস 1 সমান 0। ঠিক আছে, 25x² প্লাস 36x² ইনভার্স 1 সমান কত, এটা চেয়েছে। ঠিক আছে, অপশন কি আছে, অপশন আছে 9/2, 6/1/4, 55/12, 65/12। ঠিক আছে, এটা আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 25x² প্লাস 1/36x², কারণ মাইনাস ইনভার্স 1 মানে কি 1/, সেটা আমরা জানি। তার মানে এটা কি পাচ্ছি আমরা 5x তার হোল স্কয়ার প্লাস 1/6x তার হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এই ফর্ম আছে, আমরা কি ট্রাই করব, এই ফর্মটাকে এই ফর্মে আমরা ট্রাই করব। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করব আমরা দেখি 30x² প্লাস 1 সমান কত 15x। ঠিক আছে, x দিয়ে ভাগ করেছি দুপাশে, তাহলে কি হলো 30x প্লাস 1/x সমান কি হলো 15। ঠিক আছে, আমরা আনার চেষ্টা করব কি 5x প্লাস 1/6x, এখানে 5x আনার চেষ্টা করব, তার মানে কি দিয়ে গুণ করব, পুরো ইকুয়েশনটাকে 1/6 দিয়ে গুণ করব, এটাকে 1/6 1/6, তাহলে উপরে কি ছিল হলো 5x প্লাস 1/6x। ঠিক আছে, 3 দিয়ে কাটলে 5, তার মানে 5/2 চলে এলো আমার এখানে। ঠিক আছে, আশা করি এটাকে বুঝতে পেরেছো। এবার কি করব, এই আগেরটা এই মাত্রই করলাম, এটাকে স্কোয়ার করবো জাস্ট। কি করব 5x তার হোল স্কোয়ার প্লাস 1/6x তার হোল স্কোয়ার, এবারটাকে স্কোয়ার করব 25/4। ঠিক আছে, মাইনাস করব কি মাইনাস 2ab টার্মটা মাইনাস করব, 2ab টার্মটা কি আসবে 2 ইন্টু 5x ইন্টু 1/6x, এই টার্মটা মাইনাস করব, তার মানে কি মাইনাস করব 5/3 মাইনাস করব। ঠিক আছে, লসাগু কত 12, তার মানে কত চলে আসবে 3 25 75 মাইনাস 20, তার মানে কত চলে আসবে 5 5 55/12, আমাদের আনসার চলে আসবে 55/12। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো দেখছো তোমরা, কোনো ব্যাপারই না, একদম ইজি, খুব সহজে সলভ করা যায়। আর পরীক্ষা হলে তোমাদেরকে এভাবে সলভ করতে হবে, এতেই পরীক্ষা হলে খুব ফাস্ট হবে। ঠিক আছে, সব থেকে বেস্ট হয়ে আমি বলছি। নেক্সট কোশ্চেন কি আছে দেখি আমাদের, নেক্সট কোশ্চেনটা আরো সোজা, কি দিয়েছে ইফ a প্লাস b প্লাস c সমান 7, ab প্লাস bc প্লাস ca সমান 6, তাহলে কি বের করতে বলেছে, আমাদের এখানে বের করতে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কত, এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো এটা কি জানি আমরা এই মাত্র বললাম এটা কি জানি আমরা a প্লাস b প্লাস c ইন্টু কি a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই ফর্মুলাটা আমরা আগেও পড়েছি যখন আমরা বেসিক আইডেন্টিটি পড়েছিলাম, ভ্যালু বসিয়ে দিই 7 ইন্টু 49 মাইনাস 3 ইন্টু 6 18। ঠিক আছে, ইন্টু 1 3, তারপর কত 7217, আমাদের চলে আসবে কত 217। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন এরকম টাইপের আর একটা আছে। ঠিক আছে, কি দিয়েছে সেখানে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 10। ঠিক আছে, xy প্লাস ওয়াই জেড প্লাস
জেড এক্স সমান কত 15, তাহলে কি বের করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x yz। ঠিক আছে, এটা বের করতে বলেছে। এটা আমি আর ফর্মুলা লিখছি না, কি বসিয়ে দিচ্ছি ডিরেক্ট বসিয়ে দিচ্ছি 10 ইন্টু 10² মানে 100 মাইনাস কি 3 ইন্টু 15। ঠিক আছে, তাহলে কত 100 ইন্টু এটা কত আসবে 55 মানে 550, আনসার চলে আসবে 550। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ a প্লাস বি প্লাস 2c ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, কি বলেছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এটা। এবার দেখো এটা কি দেখে কি বুঝতে পারছি, যদি এটা গুণ করে দাও তুমি। ঠিক আছে, যদি ইকুয়েশনটা এটা কি করে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, একটা ফর্মুলা আমরা করেছিলাম মনে আছে, ফর্মুলাটা কি ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a বিসি। এর একটা ফর্মুলা আমরা এই মাত্র যেটাগুলো করছিলাম সেটা একটা ফর্মুলা ছিল। আর একটা ফর্মুলা কি ছিল, আর একটাই ফর্মুলা ছিল, সেটা আশা করি মনে আছে কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a মাইনাস 3abc মাইনাস 1 মিনিট দাঁড়াও, ইকুয়েশনটাকে পুরো গুণ করে দিই। ফর্মুলাটাকে ক্লিয়ার করার আগে ইকুয়েশনটা পুরো গুণ করে দিই। কি আসবে এ কিউব প্লাস ab স্কোয়ার প্লাস এই ইকুয়েশনটাকে যদি আমরা এটাকে একটা পার্ট ধরি, এটা এ এটা বি এটা সি। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ এটা কি এটা 2c স্কোয়ার করলে কত আসে 4c স্কোয়ার, তার মানে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এটা ডিরেক্ট কিসের ফর্মুলা আসে, এটা ডিরেক্ট ফর্মুলা আসে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এ কত এখানে এ, বি কত বি, সি কত সি 2c। ঠিক আছে, তাহলে এটা ডিরেক্ট কি চলে আসবে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কত, এখানে সি মানে কি, এখানে সি মানে 2c। ঠিক আছে, এর কিউব কত আসে 8c কিউব মাইনাস 6abc, এটা যেটা আসবে এটা আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, এটাই অপশানে ছিল। তো আশা করি কোশ্চেনগুলো বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, বাকি যে কোশ্চেন আছে আমরা সব কোশ্চেন ধীরে ধীরে সলভ করবো। আমরা এখনো পর্যন্ত 26টা কোশ্চেন সলভ করেছি। ঠিক আছে, আর নেক্সট দুটো ভিডিওতে আমরা পুরো 40টা কোশ্চেন কমপ্লিট করে দেবো, বা নেক্সট ভিডিওতে আমি একটু বড় করে পুরো ভিডিও কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেন। আর যদি অ্যাপ্রোচগুলো ভালো লেগে থাকে, এটা বেস্ট অ্যাপ্রোচ, তোমরা যেখানে দেখবে এটা দেখবে বেস্ট অ্যাপ্রোচ। এর থেকে যে অ্যাপ্রোচে ট্রাই করবে সেই অ্যাপ্রোচে কোশ্চেন বড় হবে। ঠিক আছে, আর এই বেস্ট অ্যাপ্রোচের বেসিক জিনিস আমি তোমাদের আমার পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। তো সেই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা দেখবে অ্যালজেব্রা খুব ইজিলি করতে পারছো। ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে।